জীবন জীবন গেল কান্তি কান্তি পানি আসে যাই গিয়ে সড়কে গা বাড়ি থাকবো নাকি গেদির বাপের কালকে অসুখ ওবার যা হারলো না ওষুধের নিগে আচ্ছা আত্রে অসুখ হইলে তো আর কোনো ডাক্তার করিবাস পাওয়া যায় না ওই সারাত মরলি মরাই না গো সকালে 8টার সময় না হইলে সে জান যাবো পানি ছিল পানি উঠছিল পানি ছিল তখন আপনারা কোথায় গেছিলেন? সোনা কোন হানি যাই নাই ইহিনে আসলাম ইহিনে আছিলেন? হয় পানি মধ্যে এত পানির মধ্যে এটা তো ভয়, সাপের ভয় আছে, আর কত রকমের ভয় আছে। এই যে গবাদি পশুগুলা কোথায় রাখছিলেন? এই গরু এই ইংনা সোনা হ্যাঁ কাগজটা নাই ওই যে সিধাবেলা টানা ছিল দেহ মু রাখছিল আহিনে আমরা আইসাল ঘরে সহির হুনিয়া নইছিলাম নিয়ে হিকিনে এক লাইন দেবে খাইয়া ওই যে যায় এই যে জিকিনডালা শুকনা হিকিনে বসে আসছিল। আরে কি কষ্টের জীবন। সিরাজগঞ্জের অদূরে যমুনার তীরবর্তী একটি চর হচ্ছে কোনাবাড়ির চর। আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই কোনাবাড়ির চর থেকে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এই কোনাবাড়ির চরের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে, এই চরের মানুষগুলা কিভাবে বসবাস করে, কিভাবে থাকে, তাদের জীবনযাপন কেমন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কোনাবাড়ির চরে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে, যেখানে একটি হর্ন লাগানো রয়েছে বাইরের সাইডে। আর এই পাশটাতেও আরও কিন্তু কিছু বাড়ি ঘর রয়েছে। দেখুন আসলে চরের মানুষের যে জীবনযাপনটা, তাদের জীবনযাপনটা আমাদের থেকে কিন্তু একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা, তাদের একটু কষ্টের জীবন, কিন্তু এই কষ্টের মধ্যেও তারা কত সুন্দর করে তাদের জীবনটা সাজিয়েছেন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি আপনাকে দেখা যাচ্ছি যে এইখানে একটি বাড়ি রয়েছে, যে বাড়িতে আপনারা শুধু ভিউটা দেখুন, বাড়ির একদম অন্যরকম। এই পাশটাতে হয়তো গাভী লালন পালন করে, গরু লালন পালন করার জায়গা আছে। এই পাশটাতে রান্নাঘর রয়েছে, গরুর ঘর রয়েছে, এবং খুব সুন্দর করে তারা সবজি চাষ করেছেন। দেখুন কত সুন্দর সুন্দর সবজি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মানুষগুলো রয়েছে তারা হচ্ছে মূলত এই বাড়িতেই বসবাস করেন। আমি এই বাড়িটির যে যারা মানুষ রয়েছেন, যারা এই বাড়িটির মালিক, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচি, রান্না বান্নার কাজ শুরু করে দিচ্ছেন? এই বাড়িটাতেও কিন্তু পানি উঠেছিল তাই না? এই বছরও পানি উঠেছিল। যখন পানি উঠছিল তখন আপনারা এখানে ছিলেন নাকি তখন চলে গেছিলেন? আচ্ছা, তাহলে অন্য কোথাও আছিলেন? ওইটা অন্য মানুষের বাড়ি ছিল তাই না? সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন বা ওনার নিজের মুখে শুনলেন যে যখন এই বাড়িতে পানি উঠেছিল তখন তিনি আরেকজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা চাচি, আপনারা মূলত এখানে গবাদি পশু লালন পালন করেন না? পালি কি কি পালেন আপনি? ভেড়া পালি, ছাগল পালি, গরু পালি। আচ্ছা, মূলত আপনাদের আয়ের উৎস, মেন উৎসটাই হচ্ছে এই গবাদি পশু পালন তাই না? এই যে বাগিয়ান মু গরু কিছুদিন পানি শুকাইয়া গেলে গরু বাগিয়ান বাগিয়ে না পালি। আচ্ছা, যাদের মূলত একটু অর্থ ভালো আছে তারা গরু কিনে আপনাদেরকে বাকি দিয়ে দেয় পালার জন্য। তা এটার ভাগটা কিভাবে নেয়? বাঘ নেয় মনে করেন যে যেটি চালান দেয়, হ্যাঁ, চালান নিয়ে যেটি হয় সেটি অর্ধেক বাঘ করে। আচ্ছা, মানে চালান আগে নিয়ে নেয়, নিয়ে তারপরে যা হয় তার অর্ধেক নেয়। অর্ধেক বাঘ করে। তাহলে তো যে মূলত দিচ্ছে তার অনেক বেশি লাভ হয়ে যাচ্ছে, কারণ তার তো কোনো লসই নাই। সে যে চালানটা দিচ্ছে সেটা সে আগে বুঝে নিতেছে, তারপরে বাকি যা থাকে সেখান থেকে সে 50% নিয়ে নিতেছে। তার মানে এটা তো মানে বিশাল একটা অ্যামাউন্ট সে নিয়ে নিচ্ছে। ভাই, আপনি মূলত এখানে আসছেন আপনার শ্বশুর বাড়ি? জি, পাশে যে বসে আছে আপু, এটা কি আপনার ওয়াইফ? ওই ছেলে। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চা হয়ে গেছে, সুন্দর। ভাইয়ের জীবন একটা বৈচিত্র্যময় জীবন। উনি হচ্ছে থাকে বীর অঞ্চলে, বিয়ে করতে চরাঞ্চলে, যখন মন চায় শ্বশুর বাড়ি ঘুরতে আসে, থেকে আবার চলে যায়। আচ্ছা ভাই, আপনি যে এই যে এখানে যে বিয়েটা করলেন, তো এই বিয়ে করার পরে তো আপনি এখানে রেগুলার আপনি আসা যাওয়া করতেছেন, তো এই চরাঞ্চলে যে মানুষগুলো রয়েছে তাদের যে জীবনযাপন, এটা আপনার কাছে কেমন লাগে? ভালো জীবন যাপন ভালো। আমিও 3 বছর থাকছি, এবছর বাচ্চা হয়েছে, আসি নাই গিয়া। আল্লাহ দিলি ভালোই জীবন যাপন করলাম। কিন্তু এই যে মাঝে মধ্যে পানি উঠে চলে যেতে হয়, তখন কেমন লাগে আপনাদের এই বিষয়টা? তখন এখন যাওয়া লাগে, পানি যখন উঠে তখন তো আর কিছু করার থাকে না। পানি যখন উঠে চলে যায়, আবার কাতি মাসে আয় পড়ি। তো এই চরাঞ্চলে আপনার কাছে বেশি ভালো লাগে নাকি ওই বীর অঞ্চলে বেশি ভালো লাগে? চরেই ভালো লাগে, চরেই সুন্দর। চরই সুন্দর, এই কষ্টের জীবনযাপন তবুও সুন্দর, তাও শান্তি আছে চরের ভিতরে। বাড়ির পাশেই কিন্তু খুব সুন্দর করে চাষ করা হয়েছে, আলুর চাষ। প্রত্যেকটা বাড়ি কিন্তু পানিতে কিন্তু ডুবে গিয়েছিল, এটা দেখতে পাচ্ছি এখানে। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক চাচাকে, উনি হচ্ছে আমার বাবার থেকেও একটু বয়সে বেশি হবেন।
তো আমি ওনাকে চাচা বলেই ডাকি। চাচা, আপনি এখানে কত বছর যাবত আছেন? এই 35 বছর ধরে উঠছে, এই চর উঠছে না, এই দিন আছে চর। আচ্ছা, মানে 30-35 বছর হয়ে গেছে এই চরে, না? আচ্ছা চাচা, আপনাদের এই বাড়ি ঘরগুলা কি প্রত্যেক বছরই এইভাবে ডুবে যায়? যখন ডুবে যায় তখন আপনারা কই যান? এই সড়কে যায় ওই যে ওই বিশ্বর সড়কে ফিরে সড়কে যায় থাকি, মাসের বাড়িতে যায় থাকি। এই অবস্থায়, না? তো আপনি এইভাবেই আপনার এই পুরো জীবনটাকে আপনি কাটাই দিলেন। আর সুদের নগর আমরা দেখি। আচ্ছা, যাই হোক, আমার এই পাশে চাচি রয়েছেন। আসলে ঘর গৃহস্থালী কাজটা তো চাচিরাই করে থাকেন। চাচি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কোনাবাড়ির চরে কোন সরকারি সহযোগিতা আসতেছে না? না, কিছু দেয় না। আচ্ছা, এটা কোন ইউনিয়নের আন্ডারে পড়ছে? গোবিন্দাসী ইউনিয়নের আন্ডারে পড়ছে, না? আচ্ছা, মানে ভুয়াপুর থানার গোবিন্দাসী, একদম মানে ভুয়াপুর থানার শেষ অঞ্চল এটা। জীবন জীবন গেল কান্তি কান্তি, পানি আসে যাই গিয়ে সড়কে গা বাড়ি থাকবে নাকি, আচ্ছা, কষ্টের জীবন থাকতে এটা পারি আসলে। না। আবার পানি জায়গা আছে যে গাছ চলি গাইরা কোনো মতো চলি। এই মুহূর্তে কিন্তু আরো একটি বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে কোনাবাড়ির একটি বাড়ি। এই বাড়িটিতে কিন্তু এই বছর পানি ওঠে নাই, একটু উঁচু বাড়ি এটা। হ্যাঁ, এখানে যতগুলো বাড়ি আছে তার মধ্যে একটু উঁচু বাড়ি। আর এই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুর চাষ রয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাভী রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর গাভী, আর এই পাশটাতেও রয়েছে। এই পাশে রয়েছে আমাদের এই বাড়ির গৃহিণী চাচি। আসলে মানুষ কিন্তু তাদের দুঃখের জীবনযাপনটা কারোর কাছে শেয়ার করতে চায় না। দুঃখ বললে দুঃখ কমে না এই বাস্তব জীবনে। এখন দুঃখ বললে আর দুঃখ বাড়ে, কারণ হচ্ছে মানুষের দুর্বল জায়গা যখন জেনে যায় তখন আরও প্রবলেম হয়ে যায়। তবে এইখানকার মানুষের কথাবার্তা বা আচার আচরণগুলাই একেবারে ভিন্ন। তারা কিন্তু তাদের দুঃখ দুর্দশার যে জীবনটা রয়েছে কথাগুলো কিন্তু খুব সুন্দর করে বলে। তাদের যে জীবনযাপনটা একদম চরাঞ্চলের মানুষগুলাকে আমার কাছে খুবই একদম সাদামাটা মানুষ বলেই মনে হচ্ছে। তো চাচি, আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি 9 বছর ধরে আছি। 9 বছর। আপনি একাই থাকেন নাকি? না, আমরা দুইজনেই থাকি, ঘরে বাড়ি দুইজন, সব বাড়িতে আছে, যে বাড়ির লোক আবু বাড়ির আবু বাড়ি আইছি। আচ্ছা, যখন পানি ওঠে তখন কেমন করেন? যে ফিরে যাই গে, ফিরে বাড়ি আছি। আচ্ছা, ওখানে বাড়ি আছে, না? কত বেশি সরকার ডালে থাকে, যে যিনি থাকে এই চরে থাকে সারা বছর, কয়দিন গান নিয়ে যায়। হ্যাঁ, পানি টেনে আসলে তখন চলে যায়। হয় তার তখন নাও ডোঙ্গা হাফ পোকা মায়ের বয় আছে, পানি বোঝা যায় না। এই যে আর এক আধ বাল্লি উঠে যাবো গা, তখন জানাবো গা। আচ্ছা, সব মিলিয়ে চাচি আপনাদের জীবনটা এখানে কেমন কাটতেছে? আপনারা ভালো আছেন নাকি আসলে আপনার সমস্যা হচ্ছে? সমস্যা আছে না চরের মধ্যে, এই যে আঙ্গ গেদির বাপের কালকে অসুখ ওবার যা হারলো না, ওষুধের নিগে নাও ডোঙ্গা নাই, কিছু নাই। ওই মাসের নাও দেয় গুদার আইলি যা যায়, না আইলি না যা যায়। আচ্ছা, আত্রে অসুখ হইলে তো আর কোনো ডাক্তার করিবার পাওয়া যায় না। ওই সারাত মরলি মরাই না গো, সকালে 8টার সময় না হইলে সে জান যাবো। চলে এসেছি আমরা আমাদের নতুন গন্তব্যে। আসলে একটি চরের বাড়ি ঘর যেমন হওয়া উচিত ঠিক তেমনই হচ্ছে এই বাড়ি ঘরগুলো, একদম ছবির মতো সুন্দর। কিন্তু এদের দুঃখ দুর্দশার জীবন। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো আছে, সোনা দিদি আছে। আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই বাড়িতে কি এবার পানি উঠছিল? পানি উঠছিল, পানি উঠছিল। পানি উঠছিল। তখন আপনারা কোথায় গেছিলেন? সোনা কোন হানি যাই নাই, ইহিনে আসলাম। ইহিনে আছিলেন? হয়, পানি মধ্যে এত পানির মধ্যে এটা তো ভয়, সাপের ভয় আছে, আর কত রকমের ভয় আছে। এই যে গবাদি পশুগুলা কোথায় রাখছিলেন? এই গরু এই ইংনা সোনা হ্যাঁ, কাগজটা নাই, ওই যে সিধাবেলা টানা ছিল, দেহ মু রাখছিল। আহিনে আমরা আইসাল ঘরে সহির শুনিয়া নইছিলাম, নিয়ে হিকিনে এক লাইন দেবে খাইয়া ওই যে যায় এই যে জিকিনডালা শুকনা হিকিনে বসে আসছিল। আরে কি কষ্টের জীবন। আচ্ছা চাচি, আপনার বিয়ের পর থেকে এখানেই থাকেন? শোনা আঙ্গ খেত খোলা ভাঙ্গে নদীর মধ্যে গেছিল গানা, হ্যাঁ, আমরা হ্যাঁ। হেসুম আবার যা না 15 বছর আসছিলাম। হিকিন না আবার ফেরা যা হাইরা বাড়ি নিলাম, বাড়ি নহারলে হারে আবার বাংলো খেত খোলা গোনা ভাঙ্গে গেল গা। শোনা আবার বাড়ি খেত খোলা গান উঠলো, হ্যাঁ। হেসুম আবার এই চরে আইলাম। আরে আবারও পানি উঠে আবারও চলে যেতে হ্যাঁ। হয়, এটা বিশাল একটা কষ্টের বিষয়। এগুলা হচ্ছে মূলত চরাঞ্চলের প্রকৃত বাড়ি ঘর। আমি এখানে যতগুলো বাড়িতে গিয়েছি প্রত্যেকটা বাড়ির যে লুকটা সেটা এরকমই ছিল। আসলে ছোটখাটো একটা ঘর বা পাটশোলা দিয়ে করা, কারণ এখানে তো আসলে এরকম ভালো কোনো ঘর চাইলেও করা যাবে না, কারণ এটা পানিতে ডুবে যায় বা কখন ভেঙে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আসলে চরের মানুষের জীবনযাপনই অন্যরকম একটা জীবনযাপন।
এই কোনাবাড়ির চর থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো চরের ভিডিও বা নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।